সবকিছু নিয়ে কম্প্রোমাইজ করতে পারবো, কিন্তু মাদক নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। মাদক নিয়ে যারা ধরা খাবে তাদের সাথে কোনো আপোষনামায় চুক্তি হবে না। মাদক নিয়ে যারা ধরা খাবে, এখনো যদি তারা জামিনে আসে, আমি একজন সংসদ সদস্য হয়ে এলাকায় বলে যাচ্ছি, সে যদি জামিনে আসতে পারবে, কিন্তু ভালো না হয়ে সে এলাকায় থাকতে পারবে না। এই এলাকার মুরব্বীরা যারা আছেন, আমাদের দায়িত্বশীলরা যারা আছেন, এলাকায় পড়ে আছি। বাহাদুরপুর গিয়ে দেখবেন অফিসে 3টা থেকে রাত 9টা 10টা 11টা পর্যন্ত বসে থাকি। গরমে ঘাম, যেহেতু পাগড়ি পরি, গরমে মাথায় ঘাড়ে ব্যথা উঠে যায়। ধৈর্য নিয়ে মানুষের কথাগুলো শোনার চেষ্টা করি, তাদের দুঃখগুলো বোঝার চেষ্টা করি। তারপরও নিয়ত করেছি, এলাকায় এমপি যেহেতু বানিয়েছে, এমপি থাকবে তার আসনের ভিতরে, ঢাকায় গিয়ে থাকবো সেই সিদ্ধান্ত এখনো নেই। যতদিন এমপিতে থাকবো, আল্লাহ বাঁচাইলে ততদিন এই দেশের মানুষের বুকের ভিতরে এই এলাকায় থাকবো ইনশাআল্লাহ। মানুষ যেন সাহস পায় যে না, আমাদের এমপি এলাকায় আছে। মানুষ যেন বুকের ভিতরে, মা বোনরা যেন সাহস পায় যে আমার এলাকায় আমার এমপি আমার এলাকায় আছে। যুবকরা যেন সাহস পায় যে না, আমার এলাকার এমপি এলাকাতে, আমার এলাকার এমপি এলাকাতেই আছে। তার কোনো সমস্যা হলে অন্তত তার কাছে যে আমরা সমাধান করতে পারবো, এতটুকু সাহস নিয়ে যেন এই শিবচরের মানুষ চলতে পারে, সেটার ব্যবস্থা আমরা করে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি এমপি হওয়ার আগে আমি বলেছিলাম যে আমি বাংলাদেশের এমন একজন এমপি হতে চাই যে এমপি নিজে রাতের বেলা যদি মাদকের কারবার ঠিক না হয়, তাহলে সেই এমপি রাতের বেলা নিজে দরকার হলে মাদকের বিরুদ্ধে অভিযান করবে। আমি আমার সেই প্রতিশ্রুতি রেখেছি। আমি এমপি হওয়ার পর আজও মাদকের অভিযান চালিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমি চেয়েছি এলাকার যুবকদেরকে একটু ভালো রাখতে, কারণ এই মাদকের কারণে আমরা দেখেছি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বাবা মার, স্ত্রী স্বামীর সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখছি মাদকের কারণে সন্তানরা বাবা মার গায়ে হাত তুলতে বিন্দু পরিমাণ দ্বিধা করছে না। আমরা দেখছি মাদকের কারণে এলাকার ভিতরে চুরি ডাকাতি, এই সমস্ত জিনিসগুলো বেড়ে যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি তখন থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেগুলো আমার হাতে নাই, কিন্তু এই শিবচরের এই উপজেলা, অন্তত আল্লাহ তো আমাকে এই জায়গার দায়িত্ব দিয়েছে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি এই এলাকাকে মাদক মুক্ত করব, সেই সংগ্রাম আমি আমার এমপি হওয়ার আগ থেকেই চালিয়ে যাচ্ছিলাম। প্রিয় ভাইরা আমার, আমরা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, আমার সেই বক্তব্য হয়তো আপনারা শুনেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম সারা রাত একজন এমপি হয়ে অভিযান দিয়ে মাদক সহ যখন ধরিয়ে দেই, আর যখন 3 দিন পরে ধরিয়ে দেওয়ার পরে তাকে চালান দেওয়ার 3 দিন পরে টাকা পয়সা দিয়ে যখন আবার এলাকায় চলে আসে, তখন আমাদের সেই মেহনত, আমাদের সেই কষ্ট সব কিছু বিফলে চলে যায়। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা মাদকের সর্বোচ্চ আইন চাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের ব্যবস্থা আইনমন্ত্রী আপনাদের করতে হবে। কিন্তু এবার যখন বিদেশ সফর থেকে বাংলাদেশে পা রাখলাম, রাখার সাথে সাথে শুনলাম আমাদের মতো সংসদ সদস্যদের সেই উত্তাল কথায় জাতীয় সংসদ যখন প্রকম্পিত হয়েছে, তখন আইনমন্ত্রী সেই আইনমন্ত্রী আইন করতে গিয়ে তখন এই মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন তারা পাশ করতে বাধ্য হয়। প্রিয় ভাইরা আমার, এখন আমরা দেখব বাংলাদেশের আইনের প্রতি মানুষের আস্থা বড় কম। বাংলাদেশের আইনের প্রতি মানুষ বিশ্বাস করতে চায় না। আইন এত বেশি আমাদেরকে ঘুরায়, মানুষ অতিষ্ঠিত হয়ে যায়। যেহেতু শিবচর থেকে আমাকে সংসদ বানিয়ে আমাকে একজন আইন প্রণেতা হিসাবে আপনারা আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, আমরা আগামীর বাংলাদেশের যে আইনগুলো মানুষকে হয়রানি করে, যে আইনগুলো মানুষের অধিকার ফেরত দিতে বিলম্ব করে, যে আইনের কারণে মুরব্বীদের কাজ সেই আদালতের বারান্দায় 50 বছর ঘুরতে হয়, যে আইন করতে গিয়ে এদেশের মা বোনদের সিঁড়ি পার করে করে আদালতের চক্কর দিতে হয়, উকিলদের পিছনে টাকা ঢালতে হয়, যেহেতু আপনারা আমাদেরকে আইন প্রণেতা হিসেবে জাতীয় সংসদে পাঠিয়েছেন,
আমরা আপনাদের এক একটা কণ্ঠ হয়ে কথা বলে এদেশের মানুষের যে কষ্ট দুর্ভোগ এগুলো দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, প্রিয় কলিজার টুকরা যুবকরা আমার, এখন আইন পাস হয়েছে মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড। আবার গিয়ে জাতীয় সংসদে বলবো শুধু মৃত্যুদণ্ড পাস করলে হবে না, এটার কার্যকর করতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে আমরা আগেও কাজ করেছি, মাদকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আপনারা জানেন কিনা জানি না, যখন আমি এমপি হই নাই তখন এই কাদিরপুরে এসেছিলাম, এই মেহেদী আমার সাথে ছিল, কাদিরপুরে নেতৃবৃন্দ ছিল। ওই একজন যার কারণে পুরো অতিষ্ঠিত হয়ে গিয়েছিল, ওই দিন রাত্রে 2:30, 3টা, 1:30, 2:30 বাজে ওরে এখান থেকে ধরে ওখান থেকে নিয়ে গিয়েছিলাম। যখন ওরে ধরে নিয়ে যাচ্ছিলাম তখন মহিলারা বলতেছে, তখন তো এমপি ছিলাম না, মহিলারা বলছে যে এতদিন পর আপনি একটি ভালো কাজ করছেন। এজন্য আজও বলে যাচ্ছি, তারা বসে আপনারা এটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন যে এটা আমাদের মাদারীপুর 1 শিবচর আসনের এমপি সাহেবের ওপেন বক্তব্য যে মাদক কারবারি করে যদি জামিনে মুক্তি আসে, জামিন পাবে কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না। এলাকার সিদ্ধান্ত যদি হবে যে সে থাকতে পারবে তাহলে থাকতে পারবে, আর যদি বলে না সে থাকলে আরো 10টা যুবক নষ্ট হবে, তাহলে এই এলাকায় তার কোনো থাকার অধিকার থাকবে না। নিজের বাবা জমির ভিটা হলেও সে থাকতে পারবে না এই এলাকায়। আমরা যদি, কারণ আমাদেরকেই সমাজ পাল্টাতে হবে, আমাদেরকেই সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তনের দায়িত্ব আপনি একজন মা হয়ে আপনার নিতে হবে, সমাজ পরিবর্তনের দায়িত্ব আপনি একজন মুরব্বী হয়ে আপনার নিতে হবে, সমাজ পরিবর্তনের দায়িত্ব আপনার একজন চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে আপনার নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, উন্নয়নের জন্য আপনাদের আমার কাছে বলতে হবে না, আমি বলেছিলাম আমি এরকম একজন এমপি হব। এই দেশের মানুষ আমার কাছে আসার আগে আমি তাদের কাছে যাব। আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা এলাকায় আমি খবর লাগিয়ে রাখি, কোথায় কোন রাস্তা প্রয়োজন, কোথায় কালভার্ট প্রয়োজন, কোথায় স্কুলের জন্য